রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে প্রাণ হারালেন এক নারীসহ দুজন। আহত হয়েছেন 7 থেকে 8 জন। দুপুরে মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। দেয়াল ধসের ঘটনায় কলেজ কর্তৃপক্ষের গাফিলতি আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ইমতিয়াজ সনির প্রতিবেদন। দুপুর 1:30টার দিকে হঠাৎ বিকট শব্দে মিরপুর 2 নম্বরের লাভ রোড এলাকার এই সীমানা প্রাচীরটি ধসে পড়ে পাশের সড়কের উপর। তখন ওই সড়কে টিসিবির পণ্য নিতে লাইনে দাঁড়িয়েছিলেন অনেকে। দেওয়ালের নিচে চাপা পড়ে আহত হন কয়েকজন। হঠাৎ আমরা শুনতে পারতেছি যে একটা আওয়াজ আসছে। আমরা প্রথমে ভাবছি ট্রান্সমিটারটা ফাটছে। ট্রান্সমিটার ফাটছে, তা আমরা ওইখান থেকে বাইরে হয়েছি। বাইরে নেওয়ার সাথে সাথে যে দেখো দেওয়ালটা পড়ে গেছে। তা যে পড়ে গেছে আমরা সবাই দোকানদাররা মিললা দৌড় দিছি। দৌড় দিয়ে এই জায়গায় আহত ছিল, ওই জায়গায় আহত ছিল, সব জায়গায় আহত ছিল। ওই যে ওনার বোন বললো, আমরা মনে করেন 2-3 জন উঠাইছি। তারপর শেষে দেখি যে ওনার বোন ওই ইটগুলো আছে বড় বড়, ওইটির নিচে চাপা পড়ে গেছে। বেশি লোক ছিল না, 50-60 জন লোক হইবে মহিলারা, আর পুরুষও একুলে। সেই দিতে আছে, আপনি মাল দিতে আছে। আমি ওই পর্যন্ত গেছি, আর মধ্যে শব্দ পাইছে। আমি এই এক্সাইড নিয়েছি, ও দেখতে পাইনি। আমি একুলে আইনি, আমি ওখানে দাঁড়াই গেছি। বোন চাল নিব 1 বস্তা, তো আমারও বলছে যে তুই জাগা, আমি পরে চালের বস্তা নিয়ে যাম। যাওয়ার 5 মিনিট পরে কাহিনীটা হয়েছে। আমার চাচাতো বোন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা প্রাচীরটি সংস্কার না করায় এই দুর্ঘটনা হয়েছে। এই ওয়ালটাতে কোনো পিলারই নাই। একটা পিলার ছাড়া তো আসলে আপনার রড পিলার ছাড়া তো একটা ইমারত টিকে থাকতে পারে না। অবস্থা যত খারাপের দেওয়ালেতে, এটা তো খুব ঝুঁকিপূর্ণ। আজকে 20 জন মরছে, কালকে তো আরো জন তো মরতে পারে। তো তারা যে কলেজের লোক, এরকম তাদের কিন্তু একটা ব্যবস্থা নেওয়া তাদের উচিত ছিল। এটা ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে আহত 7-8 জনকে দ্রুত আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, পঙ্গু হাসপাতালে আসার আগেই নাসিমা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়। অপরজন মারা যায় ঢাকা মেডিকেলে। আমাদের এখানে এখন পর্যন্ত 8 জন রোগী এসেছে। এর মধ্যে 1 জন মারা গেছে, সেটা এখানে হাসপাতালে আসার আগেই মারা গেছে। বাকি 7 জনের মধ্যে 2 জনের অবস্থা একটু ক্রিটিক্যাল। প্রাচীর ধসে পড়ার ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য না পাওয়া গেলেও এ বিষয়ে তাদের কোনো গাফিলতি আছে কিনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্য আমরা পাচ্ছি, এগুলো আমরা পরবর্তীতে পূর্ণাঙ্গ তদন্ত করে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি স্থানীয়দের। ইমতিয়াজ সনি, 71, ঢাকা।